এইখানেও অনেক টেন্ট রয়েছে, যেগুলোতে প্রত্যেকটাতে লোক রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, সুন্দর হাওয়া, সমুদ্রের মাঝখানে বসার জায়গা। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। আমরা এখন বর্তমানে রয়েছে হালিশহর স্টেশনে। আর এই দেখো এখানে সিগন্যাল হয়ে গেছে, আর ওই দিক থেকে আসবে গাড়ি। তো দেখতেই পাচ্ছ পুরো স্টেশন চত্বর দেখো পুরো ফাঁকা, ওইদিকে স্টেশনও দেখো পুরোপুরি ফাঁকা চারিদিক, আর আমি এই ফাঁকার মধ্যে একা। তো চলো যাই আস্তে আস্তে, ট্রেনটা ঢুকুক। আর কল্যাণদারা রয়েছে ট্রেনের ভেতরে, জানি না জায়গা রাখতে পেরেছে কিনা, আগে আসুক। 5 নম্বর বগি বললো, দেখি ট্রেনটাকে আসুক। আর ওই দেখো বন্ধুরা আমাদের ট্রেন ওদিক থেকে আসছে, এই যে ট্রেন ঢুকে গেছে। আর ঘড়িতে এখন বাজে 3:04, একদম রাইট টাইমের আগে ঢুকেছে। ওই দেখো ট্রেন ঢুকছে। এই দেখো কল্যাণদা, এই যে আমাদের সবাই রয়েছি এখানে। আর এখানে রয়েছি আমি, আর আমাদের আরও লোকজন রয়েছে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ট্রেনে বসার জায়গার অভাব। আর এই যে কল্যাণদারা চা নিয়ে খাচ্ছে, ওই দেখো হাসি দেখো মুখে, এই যে সবাই চা খাচ্ছে। তো বন্ধুরা আমরা নেমে গেছি অলরেডি শিয়ালদা স্টেশনে। আর ওই দেখো ট্রেন, ওইদিকে ট্রেন, আর এদিকে হচ্ছে কল্যাণদা। এই যে হাত থোড়া দেখা গেল, হাত দেখা যায়নি, হাত দেখাও। আর এইদিকে এই যে বৌদিরা সবাই হাঁটতে 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 যাচ্ছে। তো এখন তোমাদেরকে একটা জিনিসই বলা হয়নি, ফার্স্ট ইন্ট্রোর সময় আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে ফার্স্ট টাইম, আমি অন্তত ফার্স্ট টাইম, আর কল্যাণদারও ফার্স্ট টাইম মৌসুনি আইল্যান্ড। তো জানি না কীরকম কী এক্সপিরিয়েন্স হবে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। করে যাবো, কত কী ভাড়া, টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোই। আর এখানে দেখো শিয়ালদা স্টেশন থেকে এখন এক্সিট করছি। আর এই দেখো কত ভিড়, দেখে মনে হচ্ছে না সন্ধ্যা 7টা বাজে। আর দেখো ঘড়ি দেখাচ্ছি, ঘড়িতে এখন দেখো 4:28 হয়েছে। ট্রেন বিফোর টাইমে নামিয়েছে। আর এখানে দেখো আমরা রয়েছি শিয়ালদা সাউথে। এই দিক থেকে ট্রেন ধরবো 5:20 নামখানা লোকাল দিয়ে দিয়েছে, দেখলাম 5:12 ছিল। যাই হোক কোনো একটা মিস্টেক আছে, যাই হোক এইখান থেকে আমরা একটুখানি বাইরে এক্সিট করব, বাইরে যাব, টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, আর তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো, তারপর আবার ফিরবো। এ দেখো বন্ধুরা 34716 নামখানা লোকাল, 5:20, 18 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে নো ম্যানার্স কথা বলছিলাম, এটা হচ্ছে নামখানা লোকাল, যেটাতে করে আমরা যাব। তো দেখতে পাচ্ছ এখন শিয়ালদা স্টেশনে হাঁটতে হাঁটতে একটু বাইরের দিকে যাই, কারণ এখন হাতে অডেল টাইম, বাজে মাত্র 4:45, ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 5:20, হাতে অডেল টাইম। একটু বাইরে যাই, আড্ডা মারি, গেজা মারি, যাই হোক যাই মারি না কেন, একটু বাইরে গিয়ে তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে একটা জিনিস দেখলাম, দেখো কত তরমুজ চারিদিকে, তো হোলসেলে মানে বিক্রি হচ্ছে। দেখো দেখো ওই দেখো লরিতে করে তরমুজ সব। আর এখানে খালি তরমুজ দেখো, খালি তরমুজ। এইখানে রয়েছে দেখো আনারস, এখানে আবার আনারস রয়েছে, এই জায়গাগুলো পুরো আনারস, রসে আনারস। এই যে একটু চা খেতে আসলাম, এই যে ভোরবেলা গরম গরম চা। পাক্কা রাইট টাইমে ছেড়েছে। আর ট্রেনে এত ভোরবেলা 5:20 বাজে, দেখো ভিড় দেখো, মানে ভিড় বলতে খুব একটাও নেই, বাট বসার জায়গাও সেরকম একটা নেই। আর এই যে আমরা সবাই, এই যে পুরো গ্রুপ বসা। আর এই যে কল্যাণদা,
তো বন্ধুরা এখন রয়েছি বর্তমানে লক্ষ্মীকান্তপুর, আর এখানে ট্রেন এসে দাঁড়ালো। এখন বাজে প্রায় ঘড়িতে 7:05 মিনিট আগে এসে দাঁড়ালো। আর এখানে কিছুক্ষণ হল্ট রয়েছে, তারপরে আবার ট্রেন ছেড়ে চলে যাবে নামখানার দিকে। আর খাওয়া দাওয়া বলতে এখন কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না, কারণ এখনও পর্যন্ত ভোরবেলা সেরকম একটা সকাল হয়নি, খিদেটাও পাইনি সেরকম একটা। একবারে হচ্ছে নামখানায় গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরাও আছি এখানে ভাইয়ের সাথে। ভাইয়ের পেজটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সবাই সব কিছু করে দেবে। একদম থ্যাংক ইউ। তো চলো আগে আমরা এগোই আস্তে ধীরে। এরপর ট্রেনটা কতক্ষণ পর ছাড়বে বা কতক্ষণ হল্ট আছে জানি না। তো এখন বর্তমানে আমরা নামলাম নামখানায়, আর এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে টোটো ধরবো। বাট স্টেশনের বাইরে যাব না, স্টেশনের বাইরে টোটো ফেয়ারটা অনেকটাই বেশি নেয়। আর এখান থেকে একটুখানি বাস রোডের দিকে যাব, বাস রোডের দিকে গিয়ে ওখান থেকে আমরা টোটো নেব, কারণ ওখান থেকে তুলনামূলকভাবে কিছুটা প্রাইস কম হয়। তো আগে বাস রোডের দিকে যাই, তারপরে ওখান থেকে টোটোটা নিই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি কত কি টোটো ফেয়ার পড়লো। আর এখানেও আমি জিজ্ঞাসা করবো টোটো ফেয়ার কত হয়, সেটাও তোমরা দেখো। আর ওখানে গিয়েও তোমাদের সঙ্গে টোটো ফেয়ারটা শেয়ার করছি। আগে বাইরে যাই। এই হচ্ছে এক্সিট গেট, এখান থেকে বাইরে বেরোলাম। এবার বেরিয়ে এখান থেকে নেবো হচ্ছে আমরা টোটো, মানে জিজ্ঞাসা করবো, নেবো না, এখান থেকে জিজ্ঞাসা করবো টোটো ফেয়ার কত নেয়। কত করে গো তোমাদের এখানে? 10 মাইল ঘাট। কজন আছে? 10 জন। 70 টাকা করে এক একজন 60 টাকা করে দিবি। ওখানে ভাড়া জিজ্ঞাসা করে ভাড়া দেবে। তো এখন আমরা টোটোতে রয়েছি, আর স্টেশনের সামনে দিকে টোটো ধরলাম। আর তোমরাও আসবে যখন একটু বার্গেনিং করবে, কারণ এখানে টোটো প্রচণ্ড এদিক ওদিক টাকা চায়, ভাড়া চায়। কারণ হচ্ছে এখান থেকে আমাদের পড়লো হচ্ছে পার হেড 50 টাকা করে। আর সামনে অতটা হাঁটার ইচ্ছে নেই, অনেকটাই ভোরবেলা বেরিয়েছি, মানে রাত্রি রাত্রেই বেরিয়েছি, তাই এই জায়গাটা থেকে আরও টোটো তো সেই জন্য আর এতটা এই জায়গাটায় এইখান থেকে তোমরা যদি আসতে তো এখানেও টোটো পাওয়া যায়। আর এখান থেকে মেবি কিছুটা কম হতে পারতো, তাও আমরা চেষ্টা করলাম না হাটে 50 টাকায় চলে আসার। তো 50 টাকা করে পার হেড পড়লো। আর তোমরাও যখন আসছো তোমরা এখানেও আসতে পারো, ওখান থেকে তোমরা বার্গেনিং করে উঠবে। আর এখন আমরা যাচ্ছি, দারুণ রাস্তাঘাট, চারিদিকে সিনিক বিউটিটা দারুণ। তোমরা সিনিক বিউটি কিছু সিনেমাটিক শটগুলো এনজয় করো। টাটা। তো এখন বন্ধুরা নামলাম হচ্ছে আমরা পাতিবুনিয়া ঘাটে। আর এখানে নেমে দেখো কি সুন্দর স্বাগতম আবির দিয়ে দোলের দিনে। আর চলো এখান থেকে এবার আমরা নৌকো পার হব। মুখটা প্রচণ্ড অন্ধকার লাগছে, রোদের আলো। তো যাই হোক, রোদের আলোটা দিক দিয়ে উল্টো দিক দিয়ে আছে, যার জন্য সামনে যাই। আগে নৌকোতে উঠবো, নৌকোতে উঠে ওপার হব, তখন দেখাচ্ছি। দেখো সোজা উঠে নৌকো পার করতে হবে। টিকিটটা কোথায় কাটবো? আচ্ছা, হ্যাঁ, এই দেখো নৌকো। বাবা রে বাবা, তো নামলাম হচ্ছে এপারে নেমে এখন যাব টোটো ধরবো। টোটো ধরে যাব হচ্ছে আমাদের ক্যাম্পে। আর এখান থেকে টোটো ধরে তোমরা যেই ক্যাম্প বুক থাকছে সেই ক্যাম্পের নাম বললে তোমরা এখান থেকে টোটো তোমাদেরকে পৌঁছে দেবে। তো চলো দেখি টোটো জিজ্ঞাসা করি।
তো এখন উঠেছি টোটোতে, আর টোটোতে আপনারা একটু দাঁড়াবেন, একটু আসতে পারেন টোটোতে। যেহেতু আমাদের 9 জন রয়েছে, তো সেই জন্য চারজন ভাগ করে নিয়েছি দুটো টোটোতে। 125 টাকা, মানে দুটো টোটো মিলিয়ে 250 টাকা আমাদের টোটো ফেয়ার পড়লো। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বালুচুরি ক্যাম্প। তো চলো, আর এই দেখো দিক দিয়ে সোজা গেলে চলছে বিচ। তো বালুচুরি ক্যাম্পের ভেতর তো ঢুকে গেছি, বাট ভেতরে একটু খুঁজতে অসুবিধা হচ্ছিল। আর এই দেখো, এই যে সবাই বসে আছে, এখানে সবাই বসে আছে দেখো, ব্যাগের ওয়েটে সবাই হাঁপিয়ে গেছে। আর দাদাকে ফোন করলাম, দাদা আসছে। আর তোমাদেরকে এন্ট্রান্সটা ঠিকভাবে দেখাতে পারলাম না, বিকজ ঢোকার সময় নিজেই কনফিউজ হয়ে গেছিলাম কোন ক্যাম্পে ঢুকছি। তো ঠিক আছে, আগে এখানে যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে প্রথম থেকে তোমাদের বিচ ক্যাম্পে ঢোকার এন্ট্রান্স থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আগে এখানে প্রসিডিউর যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার স্টার্ট করছি। তো এই যে বন্ধুরা, তখন ভুল করেছিলাম, এটা হচ্ছে বালুচুরি ক্যাম্প, আর আমরা ঢুকে গেছিলাম ঠিক এইখান থেকে, যেটা ফার্স্টবার ভুল করেছিলাম, যে আমরা এইখান থেকে গিয়ে এই ক্যাম্পটার ভেতরে ঢুকেছিলাম। এটা হচ্ছে আলাফিয়া ক্যাম্প। আর যেটা মেন বালুচুরি ক্যাম্পটা, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে, যেটা আমরা প্রথমে সি বিচের রাস্তা বলে গেলাম। সি বিচের রাস্তা যেটা যাচ্ছিলাম সেই রাস্তা দিয়েই যেতে হবে। গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই পাশে আর একটা ক্যাম্প রয়েছে, এটা আর একটা ক্যাম্প, অন্য একটা ক্যাম্প রয়েছে এটা। এই দেখো টেন্ট ফেন্ট দেখছে। এই হচ্ছে বালুচরির সব, বালুচরির অনেকগুলো উড়ে গেছে লেখাগুলো। এই যে বালুচরি ক্যাম্প, এই যে ভেতরে পুরো এন্ট্রান্স, এত সুন্দর দেখো, গাছের ছাউনি কি সুন্দর। আর এইখানে এই ঢুকেই প্রথমেই কটেজ 1, না এটা 1, এটা 2, ওইদিকে আরও টয়লেট রয়েছে, এদিকে দেখো টেন্ট রয়েছে। আর এইখানে এরকম ঠিক বাগান টাইপের রয়েছে। আর এখানে অনেক লোকজন রয়েছে যারা খেতে বসছে। আর এখানে দেখো বেশ সুন্দর গাছপালা চারিদিকে। আর এখানে দুটো দোলনা, এখানেও আর একটা দোলনা রয়েছে। আর এইদিকেও কিছু টেন্ট রয়েছে। এইখানেও রয়েছে বাথরুম, যেগুলো টেন্টের জন্য ইউজ হয় মেবি। এইখানে বাসন কোসন মাজার জায়গা, এখানে রয়েছে কিচেন, এই যে কিচেন। আর এখানে রয়েছে, এগুলো হচ্ছে টোটালটাই মাড হাউস। আর এখানে দেখো এই যে মাড হাউস রয়েছে, এই মাড হাউসটা আমাদের বুকিং রয়েছে। এটা 1 নম্বর 2 নম্বর মাড হাউস, যেটা পরিষ্কার হচ্ছে এখন, লোক ছিল, চেক আউট হয়েছে জাস্ট। আর এইদিকে ঠিক এরকম পজিশন, এইদিকে দেখো টেন্ট। যে টেন্টগুলো যদি ফাঁকা থাকে, কোনো সময় সুযোগ পেলে আজকের মধ্যে ভিডিও করে দেখাবো। আর এইদিকে রয়েছে এরকম একটা জায়গা। আর এইখানেও অনেক টেন্ট রয়েছে, যেগুলোতে প্রত্যেকটাতে লোক রয়েছে, যার জন্য সামনে আর গেলাম না। আর এইখানে দেখো জল এতটা রয়েছে, জল প্রচুর জল রয়েছে এই যে। আর এইখান থেকে নামার জায়গা, জলের ঢেউ দেখতে পাচ্ছ, এখান থেকে নামার জায়গা, জল কম থাকলে নামতে পারবো তখন। আর এইখানে একটা বসার জায়গা রয়েছে, সুন্দর হাওয়া, সমুদ্রের মাঝখানে বসার জায়গা। এই নিচেও ক্যাম্প টেন্ট থাকে, বাট এখন নেই, যেহেতু জল মানে জোয়ার রয়েছে, যার জন্য এই যে নিচে পুরোটা টেন্ট থাকে, যেটা এখন নেই যদিও। আর এই হচ্ছে টোটাল ক্যাম্পটা, এই হচ্ছে টোটাল ক্যাম্প। এখানে একটা বসার জায়গা রয়েছে, দেখো সুন্দর ছাতা টাইপের করা আছে। এই হচ্ছে টোটাল ক্যাম্প।